নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। তিউনিসের রাজধানী তিউনিসে রাষ্ট্রপতি নিরাপত্তারক্ষীদের বাসে বিস্ফোরণ, জঙ্গি হামলায় মৃত্যু হয় 14 জন এবং আহত হয় 11 জন। অসহিষ্ণুতা নিয়ে দেশে যখন একের পর একজন মুখ খুলছেন, ঠিক তখনই বিদেশের মাটি থেকে ভারতীয়দের উদ্দেশ্যে একতা ও অখণ্ডতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং দাউদ ইব্রাহিম। এমনটাই বিপজ্জনক তথ্য উঠে আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীদের বাসে বিস্ফোরণ, জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 14 জনের, আহত 11 জন। ঘটনার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। তিউনিসিয়ায় জঙ্গি হামলা, মৃত্যু হয় 14 জনের এবং আহত হয় 11 জন। মঙ্গলবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে রাষ্ট্রপতি নিরাপত্তারক্ষীদের বাসে বিস্ফোরণ ঘটে।
এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর আইএস জঙ্গিদের দিকেই। ঘটনার পরেই তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি হয়েছে। এ নিয়ে চলতি বছরে তিউনিসিয়ায় 3বার হামলা চালালো জঙ্গিরা। মার্চে জাতীয় মিউজিয়াম বোর্দোয় জঙ্গি হামলায় মৃত্যু হয় 21 জন বিদেশি পর্যটক ও 1 জন পুলিশ কর্মীর। জুনে তিউনিসিয়ার এক হোটেলে জঙ্গি হামলা হয়, নিহত হয় 38 জন পর্যটক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অসহিষ্ণুতা নিয়ে দেশে যখন একের পর একজন মুখ খুলছেন, ঠিক তখনই বিদেশের মাটি থেকে ভারতীয়দের উদ্দেশ্যে একতা ও অখণ্ডতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সমাবেশে যোগ দিতে এসে উন্নয়নের পাশাপাশি দেশের সম্মান রক্ষার্থে একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন মোদী। তিনি বলেন, মিলেমিশে থাকাই ভারতের ঐতিহ্য। তিনি আরও জানান, ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তার সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে। একই সঙ্গে উন্নয়নের উপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, উন্নয়ন হলে কর্মসংস্থান হবে, কৃষকদের উন্নতি হবে, মহিলাদের ক্ষমতায়ন হবে, মানুষের চোখের জল মুছবে। এদিন তিনি ভারতীয়দের উদ্দেশ্যে একতা ও অখণ্ডতার সঙ্গে বিশ্বে এগিয়ে যাওয়ার মন্ত্র দেন মোদী। भारत ने सपना देखा है 2030 तक 40% बिजली वे नॉन फोसिल माध्यम से होगी, कोयले के माध्यम से नहीं होगी। मतलब ये जो छोटे छोटे टापू देश है ना, जिनको डर लग रहा है कि समंदर का अगर स्तर बढ़ गया तो डूब जाएंगे, हम आपको डूबने नहीं दें। पिछले 18 महीने में कजाकिस्तान कहो, कनाडा कहो, ऑस्ट्रेलिया कहो, इन्होंने भारत को सिविल न्यूक्लियर एनर्जी के लिए हमारे साथ करार की और कुछ लोगों ने तो डिलीवरी देना शुरू कर दिया। आज पूरा विश्व इंटरडिपेंडेंट हो गया है। हमने पूर्वजों के पराक्रम से प्रेरणा लेकर के अपने वर्तमान को भी उज्जवल करना है और भविष्य की मजबूत नींव डालना, ये हमारा दायित्व बनता है। सिर्फ महान संस्कृति, महान परंपरा, 5000 साल का उज्जवल इतिहास, इसी के गीत गाते रहे और हम पड़ोसी को कभी पानी भी पिलाने को तैयार न हो, ऐसा कभी मेरा देश नहीं हो सकता है। প্রসঙ্গত মোদীর এই বক্তব্য এমন একটা সময় এলো যখন অসহিষ্ণুতা ইস্যুতে সারা দেশ তোলপাড়। একের পর এক অসহিষ্ণুতার অভিযোগে বিদ্ধ মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। দাদ্রিকাণ্ড থেকে শুরু হওয়া এই ঘটনাবলিতে সর্বশেষ সংযোজন আমির খানের সোমবারের বক্তব্য, যেখানে তিনি দাবি করেন গত 6 থেকে 8 মাসে দেশের পরিবেশ অনেকটাই অসহিষ্ণু হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং দাউদ ইব্রাহিম। এমনটাই বিপজ্জনক তথ্য উঠে আসে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে। দেশে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং দাউদ ইব্রাহিম। এমনটাই বিপজ্জনক তথ্য উঠে আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে। সূত্রের খবর, দাউদ ইব্রাহিম এবং আইএসআই চাইছে ভারতের শীর্ষস্থানীয় কোনো হিন্দু নেতাকে হত্যা করতে। সেক্ষেত্রে খুব সহজেই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো যাবে এবং হিন্দু নেতাদের মধ্যে শ্রীরাম সেনার প্রতিষ্ঠাতা প্রমোদ মুতালিক রয়েছেন নিশানার একেবারে শীর্ষে। কিছুদিন আগেই গুজরাটের যে 2 বিজেপি নেতা মারা গিয়েছেন, তার তদন্তে গিয়ে গোয়েন্দারা বুঝতে পেরেছেন যে এতে যোগ রয়েছে ছোটা শাকিলের। গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের মুখ্য জেকে ভাট বলেছেন, 1993-এর মুম্বাইয়ের হামলা এবং 2002-এর গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই বিজেপির ওই 2 নেতাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে সেটাই উঠে এসেছে, কারণ ওই 2 বিজেপি নেতাকে হত্যা করার জন্য সুপারি দিয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে জাবেদ চিকনা, যে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে জড়িত। স্বভাবতই হিন্দু রাজনৈতিক নেতাদের জন্য আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা করতে চাইছেন গোয়েন্দারা। দেশে যাতে কোনো মতেই সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য যথেষ্ট প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল,
সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। জম্মু কাশ্মীরে পাকিস্তানের সীমান্ত লাগোয়া তাংদরে ভারতীয় সেনাবাহিনীর চৌকিতে হামলায় জড়িত 3 জঙ্গি নিহত হয়েছে। টানা 7 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এতে এক জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের সীমান্ত লাগোয়া তাংধরে ভারতীয় সেনাবাহিনীর চৌকিতে হামলায় জড়িত 3 জঙ্গিরই গুলি লড়াইয়ে নিহত হয়েছে। টানা 7 ঘন্টার সংঘর্ষে 3 জন নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এক নিরস্ত্র নাগরিকও প্রাণ হারিয়েছেন। এক জওয়ানের মৃত্যু হয়েছে। এক কর্নেল জখম হয়েছেন বলেও অসমর্থিত সূত্রের খবর। প্রতিরক্ষা সূত্রের খবর, বুধবার সকাল 6:15 নাগাদ গোর্খা রাইফেলসের ওই ক্যাম্পে গুলি চালাতে চালাতে ঢুকে জঙ্গিরা। শুরু হয়ে যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তীব্র গুলির লড়াই। জওয়ানদের গুলির জবাবে জঙ্গিরা গ্রেনেড ছোড়ে। কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। সেনা চৌকিতেও আগুন লাগে। জনৈক প্রতিরক্ষা অফিসার জানান, তাংধর সেক্টরের কালসুরিতে এই সংঘর্ষ হয়েছে। জঙ্গিরা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল। हमें एक रिपोर्ट मिला कि वहाँ पर 31 GR लोकल यूनिट है आर्मी का, उसके अंदर कुछ ब्लास्ट की आवाज़ हमें सुनाई दी। उसके बाद कुछ फायर शॉट्स की भी आवाज़ सुनाई दी। उसके बाद हमने ऑपरेशन लॉन्च किया हुआ है। अभी तक ये रिपोर्ट्स हैं कि अंदर कैंप के अंदर कुछ मिलिटेंट घुसे हुए हैं, तो लगता है फिदाई अटैक से ज़्यादा ही होंगे। 3 से ज़्यादा ही मिलिटेंट ही होंगे, क्योंकि वहाँ से जो है इनका रूट भी है, आगे जबड़ा है, इन्फिल्ट्रेशन जो रूट है इनका, वहाँ से वो स्पेकुलेट के वहाँ से आए होंगे। आर्मी का अभी तक जो रिपोर्टेड एक इंजरी हुई है, एक जवान जख्मी हुआ। প্রসঙ্গত, তাংধর সেক্টর কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছেই এই ঘটনা। অতীতে তাংধরকে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের রুট হিসেবে ব্যবহার করেছে জঙ্গিরা। সেনার তৎপরতায় দেশের মাটিতে বড়সড় জঙ্গি নাশকতার ছক ভেস্তে গেল। জম্মু ও কাশ্মীরে জঙ্গি ডেরায় রাতভর যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেল, টেরিটোরিয়াল আর্মি এবং পুলিশ। গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন, পুঞ্জি সেক্টরে একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে সশস্ত্র কয়েকজন জঙ্গি। এরপরই রাতের অন্ধকারে বাড়িটিতে হানা দেয় যৌথ বাহিনীর দলটি। জঙ্গি ডেরা থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে 3 কেজির 3টি আইইডি সিলিন্ডার, 2টি AK ম্যাগজিন, 112 রাউন্ড গুলি, চাইনিজ গ্রেনেড সহ বিস্ফোরণের আরও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ঘাঁটি থেকে। এছাড়া একটি রেডিও সেট, একটি সিম কার্ড এবং বেশ কিছু পাকিস্তানি টাকা পাওয়া গেছে বলেও জানা যাচ্ছে। তবে অভিযানের আগেই চম্পট দেয় জঙ্গিরা। তাদের খোঁজে কাশ্মীর জুড়ে জারি তল্লাশি। একই সঙ্গে হান্ডওয়ারা রাজওয়ারের জঙ্গলেও এখনও জারি সেনা জঙ্গি সংঘর্ষ। গত কয়েকদিনে জঙ্গিদের গুলিতে রাজওয়ারায় নিহত হয়েছে একজন लेफ्टिनेंट कर्नल सह 3 जन सेनाकर्मी। 10 दिन से ऑपरेशन चल रहा है। ये मनीगांव में हमारा ऑपरेशन चल रहा है। इसमें हमें 2-3 बार मिलिटेंट्स के साथ कांटेक्ट भी हुआ, जिसमें हमें नुकसान भी उठाना पड़ा। हमारे एक कर्नल यहाँ पर शहीद हो गए और एक लेफ्टिनेंट कर्नल जो है वो जख्मी हो गए कल के ऑपरेशन में। कल से हमारा ऑपरेशन फिर से यहाँ लॉन्च किया हुआ है। इसमें अभी तक हमें कामयाबी एक मिली है, एक मिलिटेंट अभी तक मारा गया है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। বুধবার ছিল শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিবস। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বসবাসরত শিখ ধর্মাবলম্বীরাও যথাযোগ্য মর্যাদায় পালন করেন দিনটি। বুধবার শিখ ধর্মাবলম্বীদের ধর্মগুরু গুরু নানকের জন্মদিবস।
সারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী শিখ অংশের মানুষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বসবাসরত শিখ অংশের মানুষও যথাযোগ্য মর্যাদায় পালন করেন দিনটি। এদিন রাজধানীর শালবাগান এলাকার বিএসএফ এর ফ্রন্টিয়ার্স হেডকোয়ার্টারের গুরুদুয়ারায় সকাল থেকে ভিড় জমান ধর্মপ্রাণ মানুষ, হয় প্রার্থনা সভা। এই অনুষ্ঠানে বিএসএফ এর পাশাপাশি রাজধানীতে বসবাসরত শিখ অংশের মানুষও অনুষ্ঠানে সামিল হন। শিখ ধর্মের অন্যতম একটি বৈশিষ্ট্য হল নিজেদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করা। এদিন এখানেও সাধারণ মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। गुरु नानक देव साहब जी का 547वां जन्म दिवस हम बड़ी धूमधाम से मना रहे हैं। 145 बटालियन बीएसएफ और फ्रंटियर बीएसएफ सारे मिलके ये गुरु नानक जयंती बड़ी खुशियां और बड़ी धूमधाम से मना रहे हैं। तो मालिक की सब दुनिया से मालिक की कृपा करेंगे, इसी तरह खुशियां देते रहेंगे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। ম্যালেরিয়া কবল থেকে বাঁচতে নতুন দিশার সন্ধান পেয়েছে ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। তাদের মতে মশার দেহকোষের পরিবর্তন আনতে পারলে মানুষের দেহে ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। গবেষণায় সফলও হয়েছেন তারা। তথ্য বলছে পৃথিবীর ইতিহাসে যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছেন ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন তার থেকে প্রায় দ্বিগুণ মানুষ। প্রতি বছর পৃথিবীতে 5 লক্ষ মানুষ প্রাণ হারায় শুধুমাত্র ম্যালেরিয়ায়। এই মৃত্যুর শিখরে রয়েছে সর্বপ্রথম আফ্রিকা। ম্যালেরিয়ার কবল থেকে বাঁচতে নতুন দিশার সন্ধান পেয়েছে ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। তাদের মতে মশার দেহকোষের পরিবর্তন আনতে পারলে মানুষের দেহে ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। গবেষণায় সফলও হয়েছেন তারা। পরীক্ষাগারে মশার ডিএনএতে ম্যালেরিয়া বিরোধী জিন প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এখন প্রশ্ন, তাহলে কি এমন আমূল পরিবর্তন হবে? বিজ্ঞানীরা জানিয়েছেন পরবর্তী প্রজন্মের মশাদের ম্যালেরিয়া জীবাণু বহন করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এখন পর্যন্ত গবেষণাগারে এই পরীক্ষা সফল হয়েছে। অধ্যাপক অ্যান্টনি জেমস জানান, আমরা এমন একটি জিন তৈরি করতে পেরেছি যেগুলো মশার কোষে ঢোকানোর পর সেগুলো ম্যালেরিয়া জীবাণু প্রতিরোধ করতে পারছে। তার মতে ভবিষ্যতে ম্যালেরিয়াকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাধারণ মানুষের তৎপরতায় প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করল আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ। অপরদিকে সিপাহীজলা জেলা পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে জেলার বক্সনগর এলাকায় গাঁজা গাছ বিরোধী অভিযান চালায়। সাধারণ মানুষের তৎপরতায় বুধবার প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল আগরতলার এয়ারপোর্ট থানার পুলিশ। এদিন একদল গাঁজা পাচারকারী এয়ারপোর্ট থানার অন্তর্গত পটুনগরের হাতিপাড়ায় TR04B0404 নম্বরের একটি গাড়ি থেকে একটি ভরা শুকনো গাঁজা ভর্তি ট্রাক TR051877 নম্বরের একটি মিনি ট্রাকে তোলার সময় এলাকাবাসীর সন্দেহ হয় এবং তখন তারা স্থানীয় এয়ারপোর্ট থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং পাশাপাশি ছুটে যান এসডিপিও সঞ্জয় বিশ্বাসু। ততক্ষণে পাচারকারীরা পালিয়ে যায়। পুলিশ দুটি গাড়ি সহ গাঁজা ভর্তি ট্রাকটিকে থানায় নিয়ে আসে। এসডিপিও সঞ্জয় বিশ্বাস জানান, পাচারকারীদের ধরা সম্ভব হয়নি, তবে গাড়ির মালিকদেরকে খুঁজে বের করে পাচারকারীদের ধরার চেষ্টা হবে। এদিন উদ্ধার গাঁজার পরিমাণ প্রায় 30 কেজি এবং এর বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এই গাঁজাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে, কেননা পাশেই বাংলাদেশের সীমান্ত। এই সকল সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পাচার হয়ে থাকে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। হঠাৎ একটা খবর পাইছি যে পটুনগরের মুখে একটা গাড়িতে গাঁজা নিতে আসলো, একটা ড্রাইভার ইনজুর্ড হয়েছে, হইচই তো সেই খবর পাই এয়ারপোর্ট থেকে আইসে অফিসার চাইছে। আমি ওই চাই দেখলাম যে এখানে দুইটা ট্রাঙ্ক, একটা ফুল প্যাকেট করা চটের অবস্থা আর একটা কালো ট্রাঙ্ক, এর মধ্যে কিছু গাঁজা আছে, প্যাকেট আছে গাঁজা। তো আর ওই গাড়িটাতে ওইটা আনছে তারা পেতেছে এবং ওই গাড়ির ড্রাইভারের সঙ্গে ওইটা সংঘর্ষ হয়েছে, গাড়ির ড্রাইভার বাইকে আছে। তো এখন এই গাছ আমরা সিজ করে নিয়ে গেছি আর এই গাড়িটা আমরা এখন লকটা খুললে ওখানে নিয়ে যাবো আর কি। ওখানে ওই গাড়ির ড্রাইভারের গাড়ি নাম্বার দিয়া, মালিকের নাম্বার দিয়া কার এটা বাই করতে পারবে। অপরদিকে রাজ্যের সিপাহীজলা জেলা পুলিশ ও টিএসআর বাহিনী যৌথভাবে জেলার বক্সনগর এলাকায় গাঁজা গাছ বিরোধী অভিযান চালায়। এই দিনের অভিযানে প্রায় 1,12,000 গাঁজা গাছ কেটে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এদিন ধ্বংস করা গাঁজার বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানা গিয়েছে। যে গাঁজা কাটার অভিযান হয়েছে সেটা এসপিবির স্টাফ থেকে কলমছড়া থানার পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এবং টিএসআর যৌথ উদ্যোগে 70 জন লোক
একসাথে এই অভিযানে এখানে সকালবেলা আসা হয়। আমরা অনুমান প্রায় 1,20,000 মতন গাঁজা গাছ কেটেছি। অনুমান বাজার মূল্য প্রায় 10 থেকে 12 কোটি টাকা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলা চাষিদের উৎসাহিত করতে অম্পি ব্লকের বৈশ্যমণি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হলো ৫ম বড়মুড়া কমলা উৎসব। উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী অঘোর দেববর্মা, ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়াও। সবুজ ও হলুদ রঙের কমলা ছেয়ে আছে বড়মুড়া পাহাড় জুড়ে। কিল্লা জম্পুইজলা অম্পি ব্লকের প্রায় ৫,০০০ হেক্টর এলাকা জুড়ে রয়েছে কমলা বাগান। কমলা চাষিদের উৎসাহিত করতে অম্পি ব্লকের বৈশ্যমণি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হয় ৫ম বড়মুড়া কমলা উৎসব। এদিন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মার হাত ধরে উৎসবের উদ্বোধন হয়। বনমন্ত্রী নরেশ জমাতিয়াও উৎসবে হাজির ছিলেন। একসময় অম্পি ব্লকের বৈশ্যমণি পাড়াতে গাড়ি যেত না। বর্তমানে কিল্লা থেকে বৈশ্যমণি পাড়া হয়ে অম্পি ব্লক সদর এলাকা পর্যন্ত সুগম রাস্তা পৌঁছে গেছে, যার ফলে কমলা চাষিরা কমলার ভালো দাম পাচ্ছেন। এখন আগরতলা থেকে ব্যবসায়ীরা কমলা কিনে নিয়ে যাচ্ছেন। কমলার মরশুমে ৮০,০০০ টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় হচ্ছে কমলা বিক্রি করে। তাই রাবার চাষের বদলে কমলা চাষে বেশি জোর দিচ্ছে কমলা চাষিরা। মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অম্পির বৈশ্যমণি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রদীপ জ্বালিয়ে ৫ম বড়মুড়া কমলা উৎসবের উদ্বোধন করেন উপজাতি কল্যাণ ও কৃষি দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা। উদ্বোধকের ভাষণে মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, করে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের দপ্তরকে দেখতে হবে। যে কাজটা আমরা করছি এটাকে একটু দেখা দরকার। কমলা একটা অর্থকরী ফসল, মাই খাইব আসুর আংমাই আবার ঘটনা ঠিক নয়। হুক খাইব হুক তো নিনি তালদ যারা হয়তো নং হুক নি মাই নং কারি মানানো আবার বেশি কারণে কোনো সুযোগ করি, কারণ একদিনই রাজ্য নিয়ে ইতিহাস একটা হওয়া। গ্রামোন্নয়ন ও বনমন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, হয় এই বড়মুড়া রেঞ্জে এটাই আমাদের ধারণার মধ্যে ছিল না। একটা সময় কমলা মানেই জম্পুই হিল আমরা জানতাম, কিন্তু আমাদের হর্টিকালচার দপ্তর এখানে আজ থেকে 7-8 বছর 9-10 বছর আগে কমলা চাষ এখানকার উপজাতি ভাইদের নিয়ে শুরু করেন এবং সত্যি কলই সমাজ ও অম্পি ব্লকের উদ্যোগে এবং উদ্যান দপ্তরের সহযোগিতায় এই কমলা উৎসব হচ্ছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা রাখেন বিডিও সুভাষ দত্ত, বিধায়ক ড্যানিয়েল জমাতিয়া, উদ্যান দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা। কমলা উৎসবের প্রথম দিনে ৪১ জন চাষি প্রায় ৫০,০০০ কমলা নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেন। এই উৎসবের মধ্য দিয়ে রাজ্যের শান্তির পরিবেশকে অক্ষুণ্ণ রাখার এবং সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আওয়াজ ওঠে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিশালগড় পুর পরিষদের ১০ নং আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে তেজি প্রচার চালাচ্ছে কর্মী সমর্থকরা। ঘরে বসেনি বিজেপিও। কংগ্রেস ও সিপিএমের পাশাপাশি নির্বাচন প্রচারের টেক্কা দিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বিজেপি দলও। ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৪টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। পুর পরিষদের ২ নং ওয়ার্ডটি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ব্রাত্য রেখেছে বিজেপি দল। ১৪টি ওয়ার্ডের মধ্যে বেশি সংখ্যক আসনেই নির্বাচনী প্রচার কার্য সেরে ফেলা হয়েছে। তারাও বামফ্রন্টের সাথে টেক্কা দিয়ে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে পুর পরিষদের ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী স্বপ্না ঘোষ তার দলীয় সমর্থকদের নিয়ে এলাকার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সাধন দেবনাথ, জেলার সহসভাপতি অঞ্জন পুরকায়স্থ সহ স্থানীয় নেতৃত্বরা। বামফ্রন্টের উন্নয়ন এবং নারী নির্যাতনকে ইস্যু করে সিপিএমের ভোট ব্যাংকে আঘাত দিতে চাইছে প্রার্থী স্বপ্না ঘোষ। তিনিও ক্ষমতা দখলের পর মানুষের সুখ দুঃখের সাথী হতে চাইছেন এবং জয়ের ব্যাপারে তিনি ১০০% আশাবাদী বলে জানিয়েছেন। যথেষ্ট সাড়া পাচ্ছি। মানুষ আপ্লুতভাবে মনের আনন্দে আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ভোট দেওয়ার জন্য তৈরি আছে। আপনারা জয় নিয়ে কেমন আশাবাদী? জয় নিয়ে আশাবাদী বলতে আমরা জয়ী হয়ে গেছি অলরেডি। এখনই আমরা প্রচারে বেরিয়ে যা আমরা সাড়া পেয়েছি, আমরা অলরেডি জয়ী হয়ে গেছি।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দফা দাবিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতে এক ডেপুটেশন সংগঠিত করল ভারতের জাতীয় কংগ্রেস শোভাপুর অঞ্চল কমিটি। বুধবার সকালে ভারতের জাতীয় কংগ্রেস দল শোভাপুর অঞ্চল কমিটির উদ্যোগে কাঠালিয়া ব্লকের অধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ নিয়ে বামফ্রন্ট শাসিত পঞ্চায়েতের কাজকর্মের অনৈতিকতার অভিযোগ এনে পঞ্চায়েত সচিবের নিকট 7 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করল দলীয় কর্মী সমর্থকরা। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রেগার কাজ নিয়ে আলোচনা, দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের খাদ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা, এলাকার বিভিন্ন রাস্তাগুলি সংস্কার ও নতুন রাস্তা তৈরি করা, পানীয় জলের সমস্যার সমাধান সহ প্রভৃতি। এই দিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেস শোভাপুর অঞ্চল সভাপতি আব্দুল মমিন, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি শফিক মিয়া, প্রাক্তন প্রধান রেকত আলী, ব্লক কংগ্রেস সভাপতি দেলোয়ার হোসেন, বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশনকে কেন্দ্র করে এলাকার কংগ্রেস কর্মী সমর্থকরা পঞ্চায়েত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। বামফ্রন্ট শাসিত পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে আমরা 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনগুলি পঞ্চায়েত সেক্রেটারি গ্রহণ করে নিয়েছেন পরিপূর্ণভাবে। সে স্বীকার করেছেন যে এগুলিকে বাস্তবায়িত করবেন, স্বচ্ছ এবং সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন। আগামী দিন যেন আমাদের এই পঞ্চায়েত দলবল নির্বিশেষে প্রত্যেক মানুষের কাজ করার সুযোগ পায়। তারা এলাকার মানুষ, গরিব মানুষ রেগার কাজের মধ্যে জড়িত, কাজ করার সাথে সাথে তাদের মজুরি টাকা দিয়ে দিতে হবে। কংগ্রেসের ডাকে আজকে 25 তারিখ আমরা সোনাপুর গ্রাম পঞ্চায়েতে একটা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনটার অর্থ হলো এই পঞ্চায়েতে অনেক দুর্নীতি হইতে আছে, যে রেখার কাজ লইয়া অনেক লেবাররা বঞ্চিত হইতে আছে। আমরা যখন পঞ্চায়েত চালাইছি এই গাঁওসভার 11 জন মেম্বার ছিল, আমরা সমস্ত মেম্বারটারে সঠিকভাবে কাজ দিয়েছি। আমরা চাইতে আছি আগামী দিন, আমরা আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে আগামী দিন যাওয়াতে মানুষের জন সম্মান ইজ্জত ভাবে জন পঞ্চায়েত হইলে জন মানুষ ইজ্জত পায়। আগামী দিন আমরা বৃহত্তম আন্দোলন করব। উল্লেখ্য, সোনাপুর গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘদিন কংগ্রেসের দখলে ছিল। 2014 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতটি শাসক দল সিপিএম এর দখলে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে অটো উল্টে আহত 8 জন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায়। পূজার অনুষ্ঠান থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে অটো উল্টে আহত 8 জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে জীবিত স্থানান্তরিত করা হয় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে। আহতের নাম হাসান দাস, বয়স 40। তার বাঁ পায়ের উপরের অংশ ভেঙে যায়। দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে আসে। অটোসহ চালক পলাতক। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 10:30 নাগাদ পূজার অনুষ্ঠান সেরে তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি থেকে কৃষ্ণপুরের দিকে যাওয়ার সময় ডিএম কলোনির রাস্তায় বাঁক নিতে গিয়ে অটোটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে এলাকার লোক অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে 2 জন শিশুসহ আহতদের দমকল কর্মীরা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অন্যরা অল্প বিস্তর আহত হলেও হাসন দাস নামে নয়নপুর এলাকার ব্যক্তিটির একটি পা ভেঙে যায়। তাকে রাত প্রায় 11:30 নাগাদ জীবিতে স্থানান্তরিত করা হয়। কিছু না, আমরা পূজার থেকে আইতাছি, গাড়ি পাল্টে গেছে, কি জায়গায় করে আমরা আইসিও না ডিএম কলোনি। আচ্ছা, আপনারা কোন বাড়ি? আপনারা বাড়ি উত্তর কৃষ্ণপুর। আপনারা এই ডিএম কলোনি পূজার বাড়িতে এসেছেন? পূজাতে ছিলাম, পূজাতে বাড়ি যেতে এসেছি। কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় পুর পরিষদ দখলের লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস। প্রতিদিনই পুর পরিষদের প্রতিটি ওয়ার্ডেই প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা। বিশালগড় পুর পরিষদ দখলের লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে কংগ্রেস। 15টি ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীরা 1-2 বার করে ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচারের কাজ সেরে নিয়েছেন। সাড়াও পাচ্ছেন ব্যাপক। বুধবার কাক ভোরে বিশালগড় পুর পরিষদের 2টি ওয়ার্ডে প্রচারে বের হয় কংগ্রেস। 11 নং ওয়ার্ড তথা আমবাগান এবং 8 নং ওয়ার্ড তথা মধ্যবাজার। আমবাগানের কংগ্রেস প্রার্থী চন্দন দেব জানান, বিশালগড় পুর পরিষদের জনকল্যাণে কোনো কর্মসূচি বাস্তবায়িত হয়নি। এবারের নির্বাচনে এলাকার ভোটাররা কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশাবাদী। জয়ের ব্যাপারে কি ভাবছেন আপনি? পুরোপুরি আশাবাদী আমি এই কেন্দ্র থেকে, 100% নিশ্চিত যে আমি পাস করব এবং আমরা পুরসভা দখল করব। কত নম্বর ওয়ার্ড দাঁড়িয়েছে আপনি? 7 নম্বর ওয়ার্ড থেকে। এই ওয়ার্ডে কাজকর্ম কেমন হয়েছে বাম শাসনে?
কাজকর্ম সে আপনি এখানে লোকাল লোকদের সাথে কথা বললে বুঝতে পারবেন, এবং ওদের বাড়ি ঘরে যা অবস্থা, ড্রেনের তো কোনো ড্রেনের ব্যবস্থা নেই। তারপরে আপনার জলের যে অবস্থা, জলের অবস্থা খুব বাজে, বিভিন্ন রকম সমস্যা। বলতে গেলে ওদের সমস্যা শেষ হবে না, আপনি দুই একজনকে কভার আপ করলে বুঝতে পারবেন। আর এখন বাকিরা ওদের উপর ডিপেন্ড করছে, গণতন্ত্রের উপর, কি আমি কতটা, ওরা আমাকে কতটা। অপরদিকে ৮ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বীণা রানী ভট্টাচার্য তার দলীয় সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। প্রচার কার্য সম্পন্ন করে তিনি জানান, ভোট বুঝি না, আমি মানুষের মাঝে থাকতে চাই, আমি মানুষের জন্য কিছু করতে চাই। তাই তিনি পুনর্নির্বাচনে সকল ভোটারদের সহযোগিতা কামনা করছেন। 100% সাড়া পেতেছি। আপনার কি মনে হয় আপনার জয় নিয়ে? হ্যাঁ, আমি সম্পূর্ণ আশাবাদী। তো আপনি যদি এই ওয়ার্ড থেকে পাস করেন, আপনার প্রথম কাজটা কি হবে? আমার প্রথম কাজ হবে আমি বাড়ি বাড়ি ঘুরে সবার সঙ্গে থাকা, তারপরে তাদের যা চাহিদা, রাস্তাঘাট, তাদের যা কিছু আছে আমার তরফ থেকে যতটুকু করার আমি আপ্রাণ চেষ্টা করব। অন্যদিকে বিশালগড় পৌর পরিষদের ৭ নং আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ যুবক প্রশান্ত দেব। একই দিনে তিনিও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। প্রার্থী প্রশান্ত দেব জানান, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভালো সাড়া পাচ্ছেন তিনি। প্রশান্ত দেবের সঙ্গে প্রচারে বের হন বিশালগড় কংগ্রেস নেতৃত্ব নিখিল রঞ্জন চক্রবর্তী, হরিপদ কর্মকার সহ অন্যান্যরা। আমরা আমবাগান থেকে ভালো সাড়া পেয়েছি। আমবাগান আমি দীর্ঘ 5 বছর পৌরসভার সদস্য। মানুষে আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এবং আমবাগানের ভাই বোন, মা, পিতৃতুল্য অভিভাবকগণরা আমার পাশে আছে। আমাকে আবার বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব এলাকার উন্নয়নের স্বার্থে, গরিবদের উন্নয়নের স্বার্থে, রাস্তাঘাট, পানীয় জলের উন্নয়নের স্বার্থে করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। তিউনিসের রাজধানী তিউনিসে রাষ্ট্রপতি নিরাপত্তা রক্ষীদের বাসে বিস্ফোরণ, জঙ্গি হামলায় মৃত্যু হয় 14 জন এবং আহত হয় 11 জন। অসহিষ্ণুতা নিয়ে দেশে যখন একের পর একজন মুখ খুলছেন, ঠিক তখনই বিদেশের মাটি থেকে ভারতীয়দের উদ্দেশ্যে একতা ও অখণ্ডতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং দাউদ ইব্রাহিম। এমনটাই বিপজ্জনক তথ্য উঠে আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।